প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো দ্য পিকক। পিকক মানে হলো ময়ূর, অ্যান্ড দ্য ক্রেন, ক্রেন মানে হলো সারস বা বক। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, আ পিকক, একটি ময়ূর, লিভড মানে বাস করত। এখানে দেখবে যে ভার্ব, যে মেন ভার্বগুলো আছে সেগুলো সব পাস্ট ফর্ম, অর্থাৎ সিম্পল পাস্ট ফর্মে দেওয়া আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাই এগুলো সব নিচে সব আন্ডারলাইন করে দেওয়া আছে ভার্বগুলো নিচে। আ পিকক একটি ময়ূর, লিভড মানে বাস করত, ইন মানে মধ্যে, আ ফরেস্ট একটি বন মানে একটি বনের মধ্যে, বিসাইড মানে পাশে, আ লেক একটি হ্রদ মানে একটি হ্রদের পাশে, একটি বনের মধ্যে একটি ময়ূর একবার বাস করত। হি ওয়াজ সেই ময়ূরটা ছিল, ভেরি মানে খুব, প্রাউড মানে আর কি গর্বিত বা অহংকারী, অফ হিজ বিউটি তার নিজের সৌন্দর্যের কারণে। প্রাউডের পরে কী বসে? অফ প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে বসে। অফ হিজ বিউটি তার নিজের সৌন্দর্য সম্বন্ধে বা নিজের সৌন্দর্য ব্যাপারে সে খুবই অহংকারী বা গর্বিত ছিল। এভরি ডে প্রত্যেক দিন, হি ইউজ টু গো সে যেত, ইউজ টু গো মানে যেত, টু দ্য লেক মানে হ্রদে, সে হ্রদের কাছে যেত। দেয়ার সেখানে মানে সে হ্রদের কাছে আর কি। হি লুকড মানে সে তাকিয়ে তাকিয়ে দেখত, অ্যাট হিজ তার, অউন মানে নিজের, রিফ্লেকশন মানে প্রতিবিম্ব বা ছায়া, ইন দ্য ওয়াটার মানে জলের মধ্যে, অর্থাৎ জলের মধ্যে সে তার প্রতিবিম্বটা বা ছায়াটা সে তাকিয়ে তাকিয়ে দেখত। সে লেকের যে হ্রদের মধ্যে যে জল থাকতো সে জলের মধ্যে। ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, ওহ কি সুন্দর পাখি, অ্যাম আই আমি হই। এই বাক্যটা সাধারণত ডব্লিউএইচ নয়, এটা হোয়াট আছে বলে ডব্লিউএইচ বাক্য নয়। হোয়াট বা হাউ দিয়ে বাক্যগুলো শুরু হয়ে শেষে যদি এরকম এক্সক্লেমেটরি সূচক চিহ্ন অর্থাৎ বিশেষসূচক চিহ্ন থাকে, তাহলে এগুলো সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স। এদের ক্ষেত্রে এইসব শব্দগুলো হোয়াট অথবা হাউ বাক্যের প্রথমে ব্যবহার হয়, আর এদের সাধারণত সাবজেক্ট বা ভার্বগুলো বাক্যের শেষের দিকে থাকে, আর ভার্বটা আগে থাকে আর সাবজেক্টটা পরে থাকে। তাহলে এই ধরনের বাক্যগুলো সাধারণত বিশেষসূচক বাক্য। আর এদের যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করা হয় অর্থাৎ বিবৃতিমূলক বাক্য যদি করা হয়, তাহলে এই ধরনের কি হয় যে সাবজেক্ট বা ভার্বগুলো বাক্যের প্রথমে বসে, আর হোয়াট অথবা হাউ এগুলো সাধারণত কি হয় ভেরি অথবা গ্রেট হয়। তাহলে বাক্যটি এরকম হওয়ার কথা ছিল যে আই এম এ ভেরি বিউটিফুল বার্ড, এরকম বাক্য হওয়ার কথা ছিল। তাই বিশেষণ যখনই হবে তখন এই হোয়াট অথবা হাউগুলো এগুলো প্রথম দিকে বসে। তাহলে হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, আমি কি সুন্দর পাখি। মাই ফেদার্স আমার পালকগুলো, অ্যান্ড উইংস মানে ডানাগুলো, আর সো বিউটিফুল মানে খুবই সুন্দর। হি ইউজ টু সে সে বলতো, টু হিমসেলফ মানে নিজেকেই, সে নিজেকেই নিজে কথাগুলো বলতো। ওয়ান ডে একদিন, আ ক্রেন একটি সারস, কেম এলো, কাম থেকে কেম পাস্ট টেন্স হয়েছে এলো, টু লিভ মানে থাকতে বা বাস করতে, বাই দ্য লেক বাই মানে ধারে বা পাশে, দ্য লেক সে হ্রদের মানে সে হ্রদের পাশে থাকতে এলো। দ্য পিকক ময়ূরটা, স মানে আর কি দেখতে পেল, সি থেকে স পাস্ট টেন্স হয়েছে। আগেই বলেছি যে প্রত্যেকটা আর কি ভার্বগুলো হচ্ছে সাধারণত কি যে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, যেগুলো তলায় আন্ডারলাইন করে দেওয়া আছে। দ্য পিকক স মানে ময়ূরটা দেখতে পেল দ্য ক্রেন সারসটাকে। হি মারমার্ড, মারমার্ড মানে কি সাধারণত সে আর কি বিড়বিড় করে বলা বা চুপি চুপি বলা। নিউ ভিজিটর একটা নতুন আর কি ভিজিটর, অ্যাকচুয়ালি ভিজিট থেকে ভিজিটর হয় মানে পরিদর্শন করা থেকে পরিদর্শককারী, অর্থাৎ ভিজিটর মানে সাক্ষাৎকারী হয়। তাহলে নতুন ব্যক্তি এসেছে, এখানে ভিজিটরকে বলতে নতুন ব্যক্তি। এ নিউ ভিজিটর নতুন একজন ব্যক্তি এসেছে, ইজ হিয়ার মানে এখানে, টু স্টে মানে থাকতে। আই মাস্ট গো আমি অবশ্যই যাব। সাধারণত মডেল ভাব থাকলে, সাবজেক্টের পরে মডেল ভাব থাকলে মেন ভাবগুলো সাধারণত কোনো পরিবর্তন হয় না, তো মেন ভাব আর কি সিম্পল প্রেজেন্ট রূপে থাকে। আই মাস্ট গো আমি অবশ্যই যাব, অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ এবং পরিচয় দেবো, মাইসেলফ মানে আমার নিজের পরিচয় দেবো, টু হিম মানে তার কাছে অর্থাৎ তাকে। সো তাই, দ্য পিকক ময়ূরটা, ওয়াক মানে হেঁটে গেল, টু দ্য লেক মানে হ্রদের কাছে। দ্য ক্রেন সেই সারসটা, ওয়াজ বিজি মানে ব্যস্ত ছিল, ওয়াজ মানে ছিল, বিজি ব্যস্ত, দেয়ার মানে সেখানে। হি ওয়াজ
সে ছিল, হি ওয়াজ ক্যাচিং, সে ধরছিল, ফিশ মানে মাছ, ফর লাঞ্চ অর্থাৎ লাঞ্চের জন্য, অর্থাৎ তার লাঞ্চ অ্যাকচুয়ালি হচ্ছে যে দিনের আর কি সবথেকে ভারী খাবারকে লাঞ্চ বলা হয়। তাহলে হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, এবং সে লাঞ্চের জন্য সে মাছ ধরছিল। আর হি ওয়াজ ক্যাচিং এটা ভার্বের সঙ্গে আইনজি যোগ আছে, আর হি এর পরে ওয়াজ বসেছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। দ্য প্রাউড পিকক, সে অহংকারী বা গর্বিত সেই ময়ূরটা, স্প্রেড ছড়িয়ে দিল, স্প্রেড আউট মানে ছড়িয়ে দেওয়া, হিজ কালারফুল ফেদার্স, তার সে রং বেরঙের আর কি পালকগুলো, ফর ডিসপ্লে ডিসপ্লে করার জন্য। ডিসপ্লে সাধারণত অ্যাকচুয়ালি কি কোনো কিছু দেখানো, সৌন্দর্য দেখানো আর কি, কাউকে কোনো কিছু দেখানোকে বলা হয় ডিসপ্লে, মানে দেখানোর জন্য। দেন তারপর হি সেড, সে বলল, টু দ্য ক্রেন মানে সেই সারসটাকে, হ্যালো মিস্টার ক্রেন, বলে হ্যালো মিস্টার ক্রেন, ওহে শুনছেন মিস্টার ক্রেন, মানে আর কি সারস পাখি, ওয়েলকাম শুভেচ্ছা টু দ্য ফরেস্ট, এই বনে, অর্থাৎ বনেতে শুভেচ্ছা জানাচ্ছি। আই অ্যাম ইউর নেবার, আমি হচ্ছি যে তোমার প্রতিবেশী, নেবার মানে প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ, খুবই ধন্যবাদ তোমাকে। মিস্টার পিকক, মিস্টার পিকক অর্থাৎ ময়ূরকে বলছে তোমাকে ধন্যবাদ। দ্য ক্রেন সেড, সে ক্রেনটা অর্থাৎ সারস পাখিটা বলল। দ্য পিকক, তখন সেই ময়ূরটা, দেন তারপর মকড অ্যাট, মক মানে ঠাট্টা করলো বা তামাশা করলো, অ্যাট দ্য ক্রেন, মকড অ্যাট মানে তামাশা করা বা ঠাট্টা করা, দ্য ক্রেন মানে সেই সারসটাকে। হোয়াই ডু ইউ হ্যাভ, কেন তোমার আছে, তোমার আছে, ডু ইউ হ্যাভ মানে তোমার আছে, কেন তোমার আছে, সাচ মানে এই ধরনের, কালারলেস রংহীন, লেস মানে হীন, কালার মানে রং, রংহীন, ফেদার্স মানে পালকগুলি, অর্থাৎ তোমার কেন রংহীন পালকগুলো রয়েছে। ইউ লুক, তোমাকে দেখতে লাগছে, সো অর্ডিনারি খুবই সাধারণ, অর্থাৎ তোমাকে খুবই সাধারণ দেখতে লাগছে। দ্য ক্রেন রিপ্লাইড, সারস পাখিটা উত্তরে বলল, রিপ্লাই থেকে রিপ্লাইড পাস্ট, সব পাস্ট ফর্ম হয়েছে। ইয়েস হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ আমার নেই, বিউটিফুল ফেদার্স সুন্দর সুন্দর পালকগুলি, অ্যান্ড উইংস ডানাগুলি, লাইক ইয়োর্স মানে তোমার মতো, তোমার মতো সুন্দর সুন্দর পালক এবং ডানা আমার নেই। বাট কিন্তু, আই ক্যান ফ্লাই আমি উড়তে পারি, অ্যাক্রস মানে এপার থেকে ওপার, দ্য লেক মানে হ্রদের, হ্রদের এপার থেকে ওপার আমি উড়ে যেতে পারি, উইথ মানে দিয়ে, দ্য হেল্প মানে সাহায্যে, অফ মাই উইংস আমার ডানাগুলির, আমার ডানাগুলির সাহায্য নিয়ে আমি হ্রদের এপার থেকে ওপার উড়ে যেতে পারি। ক্যান ইউর ফেদার্স, তোমার পালকগুলো কি হেল্প মানে সাহায্য করতে পারে, ইউ মানে তোমাকে, টু ফ্লাই মানে উড়তে, অর্থাৎ তোমার পালকগুলো কি তোমাকে উঠতে সাহায্য করতে পারে। দেয়ার ওয়াজ নো রিপ্লাই, দেয়ার ওয়াজ মানে ছিল, নো মানে না, রিপ্লাই মানে উত্তর, অর্থাৎ ছিল না উত্তর, অর্থাৎ কোনো উত্তরই ছিল না, ফ্রম দ্য পিকক ময়ূরের কাছ থেকে। হি ফেল্ট, ফিল থেকে ফেল্ট সে অনুভব করলো, অ্যাসেম্ট মানে লজ্জা, অর্থাৎ সে লজ্জিত হলো, অ্যান্ড এবং ওয়েন্ট অ্যাওয়ে, গো অ্যাওয়ে থেকে ওয়েন্ট অ্যাওয়ে হয়েছে, ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া, এবং সেখান থেকে সে চলে গেল।